বন্যা পরিস্থিতির খবর জানাবো। দর্শক, কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে ইউসুফ আলমগীর সংযুক্ত হবেন। সেখানে বন্যা পরিস্থিতি কি অবস্থা তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। কি জানাবেন? গত কয়েকদিন ধরে যে বন্যা আক্রান্ত ছিল কুড়িগ্রামের সবগুলো নদী অববাহিকা এবং পানি নামার সাথে সাথে কিন্তু তীব্র হয়েছে নদী ভাঙন। বিশেষ করে ধরলার এই আরাজি পলাশবাড়ি এলাকায় এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে প্রায় 1 কিলোমিটার ব্যাপী যে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে সেটি কিন্তু ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এই গত কয়েকদিনে প্রায় এই জায়গায় প্রায় 15টি বাড়ি ভেঙে গেছে এবং কুড়িগ্রামের ধরলা, তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলে প্রায় 50-এর অধিক বাড়িঘর কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে, নদী গর্ভে চলে গেছে। এই আরাজি পলাশবাড়ি এলাকায় ভাঙন কবলিত মানুষ আছে, আমি জানতে চাই যে কি অবস্থা এখানকার। আমার 50-60 বিঘা জমি সব নদী ভাঙি নিয়ে গেল, আবাদি জমি। এখন শেষ সময় আমার বসত ভিটা এটাও ভাঙি যাইতেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডে যাই, যা ওই জায়গার কর্মকর্তাকে বলি, ওরা আসি মাপজোক করে, পরীক্ষা নিরীক্ষা করে, আবার ছবি তোলে, ভিডিও করে, আবার চলে যায়, কিন্তু কোনো কাজের ওরা উদ্যোগ নেয় না। যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে কিন্তু এই যে আরাজি পলাশবাড়ি যে জায়গাটি, এটি যদি ভাঙতে থাকে এবং এটি পানি উন্নয়ন বোর্ডের যে পাওবো বাঁধ আছে, সে বাঁধ কিন্তু ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে এবং সেটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু কুড়িগ্রাম শহরেও কিন্তু এই পানি প্রবেশ করবে এবং শহরের অনেক জায়গায় কিন্তু আসলে প্লাবিত হয়ে পড়তে পারে। ইউসুফ আলমগীর, এটি নিউজ, কুড়িগ্রাম।